একটা কুকুর জান্নাতে যাবে, এটা সূরা কাহফ। আল্লাহ তাআলা মানে আল্লাহর একজন ওলি উনাদের সম্পর্কে মানে কোরআন কারীমে একটা সূরা নাযিল করে ফেলেছেন। কাহফ মানে কাহফের এমনি আবেদনিক অর্থ হচ্ছে যে গুহা। তো আসহাবে কাহফ সে গুহাবাসী। তো ইনারা 8জন মানুষ। দাকিয়ানুস নামে একজন এই মারাত্মক খারাপ শাসকের সময় তারা ছিলেন ফেরাউন, নমরুদ, মুয়াবিজদের মতো। তো তিনি সে যুগে তিনি সত্য সহ্য করতে পারতেন না। তিনি আল্লাহর নাম সহ্য করতে পারতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও সহ্য করতে পারতেন না। এবং তিনি নিজেকেই এই মানে প্রভু খোদা এভাবে দাবি করতেন এবং এই বাধ্য করতেন লোকদেরকে এভাবে। এবং সেই যুগেও যারা মানে নবীরা আসছেন বা ইমামরা ওলিরা আসছেন তাদেরকে সে হত্যা করেছে। এভাবে শেষ পর্যন্ত 8জন মানুষ ছিলেন, প্রায় সবাই সারেন্ডার করেছে। এই 8জন মানুষ সারেন্ডার করেন নাই এবং ইনারা প্রতিবাদ করেছেন। তো ইনাদেরকে শেষ পর্যন্ত সে ডেকেছে তার দরবারে। তার দরবারকে যেতে হলেও এমন ভাবে ঢুকতে হতে যেন তাকে রুকু করা হচ্ছে, একদম খুব এভাবে যেতে হতো। তো এখন সে 8জন তো মানবেন না, তা মানার তো প্রশ্নই আসে না। এখন তারা আল্লাহকে, সে যুগের নবী, তারা ইউনূস আলাইহিস সালামকে মানতেন, তারা ইউনূস আলাইহিস সালামের উম্মত। তো ইউনূস আলাইহিস সালাম যখন জাহিরিভাবে দুনিয়াতে ছিলেন না, তো এই 8জনকে যখন বললো তোমরা ইসলাম ত্যাগ করো এবং এইভাবে আমাকে মানতে হবে, আল্লাহকে অস্বীকার করতে হবে, ইউনূস আলাইহিস সালামকে অস্বীকার করতে হবে, তোমাদের ইসলাম শরীয়ত এগুলো অস্বীকার করতে হবে এবং তোমরা যে খেলাফতের কথা বলো এটা অস্বীকার করতে হবে। আমি মালিক, আমার মুলুকিয়ত চলবে, এখানে আর কোনো হুকুম, আইন, বিধান আর কোনো জ্ঞান সত্য চলবে না, আমি যা বলি তাই রাইট, আর এর বাইরে কোনো সত্য নাই। এভাবে তার মিথ্যাকে সে সত্য হিসেবে চালিয়ে দিত। এই 8জন শেষ পর্যন্ত দেখলেন যে তাকে তো আর মানার প্রশ্নই আসে না। এখন তারা জানেন যে তাকে, এই 8জনকে তারা ডেকেছেন এই মানে আসলে হত্যা করার জন্য। তো তারা দেখলেন তারা যদি চলে যান পৃথিবীতে সত্যের কণ্ঠ থাকবে না, ইসলাম বিলুপ্ত হয়ে যাবে এবং তাদেরকে মেরে ফেলবে। তো তারা সেখানে না গিয়ে তারা সেখান থেকে চলে গেলেন, পালিয়ে গেলেন। তারা পাহাড়ের দিকে চলে গেলেন এবং তারা অনেক দূর হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত পাহাড়ে অনেক দূরে চলে গেলেন। অনেক পাহাড় অতিক্রম করে এক জায়গায় গিয়ে তারা বিশ্রাম করলেন। কিন্তু তাদের সাথে সাথে একটা কুকুরও চলে গেছে। এই কুকুরটার নাম হাদিস শরীফে আছে, এটার নাম হলো কাতমির। সেই কুকুরটাও ইনাদের সাথে থাকতো এবং সেই কুকুরটাও ওই যুগের মানে জালিম শাসক, কাফের শাসক, নাস্তিক শাসককে ঘৃণা করতো। এই 8জন যখন চলে গেলেন, তারপর কোরআন পাকে তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো তারা শেষ পর্যন্ত লাস্টে এই কুকুরটাকে যখন পাহাড়ের অনেক গভীরে চলে গেলেন, তখন তারা বললেন এটা কেন আসতেছে আমাদের সাথে, এর কি উপায় হবে? কুকুরকে ওনারা বললেন তুমি চলে যাও, তুমি চলে যাও, এখানে কি হবে, তোমার খাবার কোথায় পাবে? তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম যে কুকুরও মানে তার জবান খুলে গেল। সে বললো না, আমিও আপনাদের সাথে থাকবো, আমিও ওই শয়তানের ওখানে যাব না, থাকবো না, যা হবার তাই হবে, আল্লাহ রিজিক দেন তাই হবে। তারপরে সে কুকুরকে সহ ওনারা নিয়ে গেলেন। তারপর আরো অনেক দূর গিয়ে একটা গুহার সন্ধান পেলেন, তারা সেখানে ঢুকে গেলেন। এরপর আল্লাহ তাআলা মানে এমন ভাবে হঠাৎ একটা পাহাড়ের একটা অংশ ভাঙে পড়লো, যাতে করে সেখানে ব্লক হয়ে যায়, মানে আর কেউ সেখানে পৌঁছতে না পারে। তো এর মধ্যে ওই ওই শয়তান বাদশাহ তখন জেনে গেল যে তারা পালিয়ে গেছেন। তো ও সেনাবাহিনী পাঠিয়ে দিল পিছে পিছে। তো সেনাবাহিনী অনেক খুঁজলো, শেষ পর্যন্ত অনেক কাছাকাছি ওনাদের পথে চলে আসলো, কিন্তু আর ওখানে আল্লাহ তাআলা যেহেতু ওই পাহাড়টাই ভেঙে রোডই ব্লক হয়ে গেছে, আর সেখানে যেতে পারলো না। তো এভাবে পরবর্তীতে এই মানে কোরআনে পাকে আছে, হাদিস শরীফে আছে যে ফেরেশতারা তাদেরকে 6 মাস পর পর মানে এক কাঁধ থেকে এক কাঁধ পাল্টিয়ে দেন। এভাবে 350 বছর পরে তারা একবার জাগ্রত হয়েছিলেন। তো 350 বছর পর এটা বুঝে গেছে এভাবে যে যে তাদের কাছে কিছু মুদ্রা ছিল পকেটে তৎকালীন। তারা যখন জাগ্রত হলেন, আল্লাহ তাআলা জাগ্রত করলেন, তারা বললেন যে আমরা যাই, চলো। মানে কত শত বছর পার হয়ে গেছে সেটাও বুঝে গেল না। তারা আল্লাহ তাআলা সেভাবেই রেখেছেন। তারপর তারা মানে মুদ্রা নিয়ে খাবারের জন্য বাইরে আসবেন, এভাবে একটা প্ল্যান নিয়ে আসলেন। তো যখন লোকালয়ে আসছেন, তখন সবাই বললো কি আপনাদের কাছে এই মুদ্রা, এটা তো 350 বছর আগের মুদ্রা। তো এভাবে যখন জানাজানি হতে লাগলো, তারা আবার দ্রুতই ফিরে গেলেন। আল্লাহ তাআলা আবার ব্লক করে দিলেন, আর কেউ খুঁজে পেল না। এখনো পর্যন্ত তাদেরকে কেউ খুঁজে পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানে না তারা কোথায় আছেন। তাদের নামে জবধানে একটা এলাকাকে দেখানো হয়, সেটাও নট রাইট। তো এভাবে এই যে কুকুরটা তাদের সাথে আছে, হাদিস শরীফে আছে 8টা প্রাণী জান্নাতে যাবে, তার মধ্যে হচ্ছে একটা এই আল্লাহর ওলিদের সাথে আছেন। আল্লাহর ওলিদের সাথে থাকা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবীদের সাথে, সত্যের সাথে থাকা। এই কুকুরটাও তাদের সাথে আছে। এই কারণে আল্লাহ তাআলা সেটাকে রহমত করেছেন, কবুল করেছেন, সে জান্নাতে যাবে। তো এই জন্য আসলে জীবনের সত্য উপলব্ধি করা। এখন একটা শিশু দুনিয়াতে আসে, সে পরিবার থেকে যা বুঝে তাই সত্য মনে করে। এখন আসল সত্য তো অবশ্যই ইসলাম, কিন্তু ইসলামের এখন তো নাম আছে, ইসলাম নাই। হাদিস শরীফেও আছে এমন একটা সময় আসবে যখন বলা হবে ইসলাম ইসলাম ইসলাম, কোরআন কোরআন কোরআন, আমল ইবাদত হবে, মসজিদ অনেক সুন্দর হবে, মসজিদে জায়গা পাওয়া যাবে না, ভিড় হবে, প্রাসাদোপম মসজিদ হবে,
কিন্তু সেখানে ইমান থাকবে না। আনা বারিউ মিনহু, যে আমি তাদের সাথে নাই, তারাও আমার সাথে নাই, সেখানে ইমান থাকবে না। আমি একবার এই আবুধাবিতে দেখলাম, মসজিদ সাহেব ছিলেন যে শেখ জায়েদ মসজিদ, এটাকে দুনিয়ার অন্যতম সুন্দর মসজিদ বলা হয়। তো গিয়ে দেখলাম অনেক মসজিদ প্রাসাদ তাজমহলের চেয়ে আর একটু বেশি করছে, কিন্তু আমার গিয়ে মনে হলো যে এটা মসজিদ নয়, এটা কবুল হবে না, কারণ সেখানে নবীর নাম মোবারক নাই। মেহরাবের মধ্যে আল্লাহ তাআলা নবীর নাম মোবারক রেখে রাখছে, কিন্তু আল্লাহ তাআলার নাম মোবারক অতক্ষণ অক্ষর হয়ে থাকবে, হরফ হয়ে থাকবে, ওটা মানে যতক্ষণ না প্রণবীর নাম মুবারক না থাকবে, প্রণবীরকে ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এটা হলো ইমানের মৌলিক কথা। সৃষ্টির শুরুতেও সেটা দেখিয়ে দিয়েছেন। ইবলিসকে আল্লাহ বলেছিলেন যে তুমি আমাকে যদি পেতে চাও, আমার নৈকট্য পেতে চাও, আমার সন্তুষ্টি পেতে চাও, আমার কবুলিয়ত মাগফিরাত পেতে চাও, আমার হতে চাও, আমাকে বুঝতে চাও, আমার মারফাত যদি পেতে চাও, তাহলে মানে তুমি নামাজ করো, ইবাদত করো, তাসবিহ তাহলিল জিকির করো। শুধু এটা হবে না, এগুলো উসিলা। মূল বিষয় হচ্ছে তোমাকে আমাকে পাওয়ার, আমাকে সরাসরি কোনো নবীরা ছাড়া আমাকে সরাসরি কেউ পেতে পারে না। এর জন্য আমাকে পাওয়ার জন্য তুমি শানে নবুয়তে যেতে হবে, সেখানে গিয়ে তোমাকে ফানা করতে হবে। এভাবে তুমি আদম আলাইহিস সালামের সেখানে যাও, তার মাধ্যমে তুমি আমার কাছে আসতে হবে। আমার সাথে অন্য কারো নবুয়ত ছাড়া আমার সাথে কারো সরাসরি সম্পর্ক হয় না। এবং তুমি যদি মনে করো যে মানে তোমার নিজের ক্ষমতার বলে আমাকে পেয়ে যাবে, এটা তোমার অহংকার, এটা দিয়ে তুমি আরো ধ্বংস হয়ে যাবে। কারো কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই যে নিজের ক্ষমতার বলে আমাকে হাসিল করে, এবং আমাকে পেতে হলে আমার আলো লাগবে, আমার নূর লাগবে, আর সেটা সরাসরি শুধু আমার নবীর কাছে যায়, আমার নবীর পক্ষ থেকে সকল নবীর কাছে যায়। তুমি তুমি আমার নবীর সাথে সরাসরি এখন পাবে না, তুমি আদম আলাইহিস সালামের কাছে যাও, তিনিও আমার নবীর প্রতিনিধি। তার নূরে যদি আলোকিত হও, সেই আলোর বলে, সেই আলোর রহমতে তুমি পবিত্র হবে, আলোকিত হবে, এবং আমার দরবারে আসার, আমার দরবারে কবুল হওয়ার জন্য উপযোগী হবে। তখন তোমার আমল কবুল হবে। তোমার একটা একটা নামাজ, এক রাকাত নামাজ বা একটা সিজদা বা একটা তাসবিহ কবুল হয় নাই, তুমি কবুল হয় নাই। তুমি আগে ব্যক্তি কবুল হলেই তখন তার ইবাদত কবুল হওয়ার প্রশ্ন আসে। ব্যক্তি যদি কবুল না হয়, তাহলে তুমি আল্লাহর আমার বান্দাও এখনো হতে পারো নাই, তুমি এখনো নফসের বান্দা, মিথ্যার বান্দা, তুমি এখনো আমাকে চিনতে পারো নাই। আমাকে চিনার আলো নবুয়ত, সেখানে যাও। তো ইবলিস এটা অস্বীকার করেছিল, ইবলিস যায়নি, ইবলিস আদম আলাইহিস সালামকে কবুল করে নাই। এই জন্য আল্লাহ তাকে বলেছেন কোরআনুল কারীমে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যে তুমি কাফের, তুমি আমাকে স্বীকার করিও ইমানদার নও। এভাবে সকল নবীর মূল নেবে আমাদের প্রিয় নবী। প্রণবীর মধ্যে প্রণবী আল্লাহ তাআলার প্রত্যক্ষ নূর, আর প্রণবীর মধ্যে আল্লাহ তাআলার নূর, সেই নূর প্রণবী থেকে সকল নবী প্রথম লাভ করেন, আহলে রাসূলুল্লাহ লাভ করেন। এভাবে সেটার বহু স্তর আছে। সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ, সেটার একটা ধারা আছে কোরআনুল কারীমে, সেটাকে আনামত আলাইহিম বলা হয়। তো এভাবে সেই ধারার যে মানে সেই ধারাটাই আসল ইসলাম। আল্লাহ তাআলা সেই ধারাটাকেই সিরাতুল মুস্তাকিম বলেছেন। সিরাতুল মুস্তাকিম ইসলামের অপর নাম। কোরআনে পাকে ইসলামকে বিভিন্ন আয়াতে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন নামে বলা হয়েছে। কিন্তু এখন যারা ইসলামে আসি মনে করেন, তারা মনে করেন যে অন্য ধর্মগুলো মিথ্যা। হ্যাঁ, এটা ঠিক, ইসলাম সত্য, এটাও ঠিক, কিন্তু তারা যেটাকে ইসলাম মনে করেন সেটা ইসলাম নয়। পৃথিবীর কোনো মাদ্রাসায় ইসলামের মানে বিন্দু মাত্র পরিচয়ও নাই, এমন পীর আলেমদের খানকা সেগুলোতেও নাই, কোথাও নাই, মসজিদেও নাই, কোনো কিতাবপত্র বই পুস্তকেও এখন নাই। এটা শুনতে একটু মানে অস্বাভাবিক, কিন্তু এটা বাস্তবতা। ইসলামের মূল বিষয় নামাজের জাকাত নয়, কোনো আমল নয়। আমাদের দেহটা মানে প্রাণটাই আসল। প্রাণ চলে গেলে দেহ একটা বস্তু হয়ে যায়, দেহ আর কাজ করে না। তো এই জন্য প্রাণটা দেখা যায় না, কিন্তু প্রাণটাই আসল, ইমানটাই আসল। ইমান থাকলে তার যদি কোনো আমল আবাদত না থাকে, তবুও ইমানদার, তবুও উনি মুসলিম। উনার যদি কোনো আমল আবাদত না থাকে, এমনকি অনেক গুনাহ থাকলেও, অনেক ভুল ত্রুটি থাকলেও, যদি ইমান থাকে, উনি যদি কারো ঘরে জুলুম না করেন, পরের হক নষ্ট না করেন, তাহলে উনি এই প্রণবীর শাফাআতে আল্লাহর রহমত মাগফিরাত লাভ করবেন, উনি একদিন না একদিন জান্নাতে যাবেন। আর যদি ইমান না থাকে, ইমানের বিপরীতে থাকে, মানে আকীদার বিপরীতে থাকে, উনার যদি 100 ভাগ শরীয়ত তরিকতের 100 ভাগ আমলও থাকে, নামাজ জাকাত সব থাকে, তাহাজ্জুদ নামাজও পড়ে, উনার কোনো এই মানে হালাল হারাম সবকিছু মেনে চলে, তবু উনি জাহান্নামী, তবু উনি ইমানদার নন। উনার জীবন কুফরি জীবন, উনি কুফর জান্নাতে যেতে পারেন। তো এই জন্য ইমান আমল দুই বিষয়। ইমানদারের জন্য আমল অবশ্যই সবকিছু গুরুত্বপূর্ণ, আর ইমানের বিপরীত থাকলে তার কোনো আমল ইবলিসের মতো আল্লাহ কবুল করবেন না। এখন বর্তমানে আমরা দেখি আমলের মানে প্রদর্শনীর মধ্য দিয়ে ইমান নষ্ট করার অনেক ষড়যন্ত্র আছে। কাদিয়ানীরাও নামাজ পড়ে, কাদিয়ানী মসজিদের মধ্যে কলমা লেখা আছে, আমাদের কোরআন শরীফই পড়ে, কিন্তু ওদেরকে কেউ মুসলিম বললে তার ইমানও থাকবে না, কারণ ওরা আমাদের নবীকে শেষ নবী অস্বীকার করছে। মানে নবী স্বীকার করে, কিন্তু প্রিয়নবী শেষ নবী, পূর্ণাঙ্গ নবী,
প্রিয়নবীর পর সব নবী পূর্ণাঙ্গ, তো প্রিয়নবীর পর আর কোন নবী আসবেন না, সবাইকে প্রিয়নবীর শরীয়ত মোতাবেক চলতে হবে, সকল নবীর মূল নবী প্রিয়নবী, এবং প্রিয়নবী পরে আর কোন নবী আসার প্রয়োজন নাই, কারণ প্রিয়নবী যা দান করেছেন সবকিছু ফুলফিল। তো ওরা সেটা অস্বীকার করে, ওরা মির্জা মির্জা আহমদ কাদিয়ানি নামে পাকিস্তানের একটা লোককে নবী মনে করে। তো এভাবে আমাদের কলমায় পড়ে আমাদের প্রিয়নবীকে মানে শ্রেষ্ঠ নবী এটাও স্বীকার করে যে আমাদের প্রিয়নবীর উম্মত হিসাবে আরো নবী যুগে যুগে আসতে পারে, এইসব কথা বলে। এই জন্য এদের আমাদের এগুলো কোনো মূল্য নাই, ওদের মুসলিম দাবিরও মূল্য নাই এভাবে এখানে। তো এই জন্য ইসলাম নাই। এখন ইসলামের নামে পৃথিবীতে যেটা আছে এটা কেবলাভূমি আল্লাহ রবেতে যেটা আছে সেটা সৌদি ওয়াহাবিবাদ, এটা হাদিস শরীফে আছে। এরা জাহান্নামের দল, এরা মিথ্যার দল, এদেরকে হাদিস শরীফে শয়তান বলা হয়। এদের ক্যাপিটাল মানে নজদ, নজদ প্রদেশ, আরবের অনেকগুলো প্রদেশ, হিজাজ, ইয়াম্বু, এভাবে নজদ, নজদ একটা প্রদেশ, সেখান থেকে এই দলের এদের উৎপত্তি হবে। এদেরকে শয়তানের সিং বলা হয়েছে, এদের উদ্ভবের, এদের প্রাদুর্ভাবের মাধ্যমে ভূমিকম্প হবে। প্রাণবিক ভূমিকম্প বলতে দুনিয়ার পার্থিব যে ভূমিকম্প হয়, আর্থকুয়েক, এটা বুঝান নাই। প্রাণবিক ভূমিকম্পে যেমন সবকিছু, একটা নগর, ঘর বাড়ি ধ্বস্ত বিধ্বস্ত হয়ে যায়, উঁচু নিচু হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, এভাবে এদের প্রাদুর্ভাবের মধ্য দিয়ে, এদের ক্ষমতা দখলের মধ্য দিয়ে যে ইসলাম এবং মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ পথ হারাবে, এভাবে এটাই ভূমিকম্প মানে সেটা। এবং এদেরকে সিংযুক্ত শয়তান বলা হয়েছে, অর্থাৎ এরা নিরীহ শয়তান না, এরা মানে সিং মানে আক্রমণ, অ্যাটাকার। এরা অ্যাটাক করবে, এরা খুন করবে, জুলুম করবে, সন্ত্রাস করবে, মাজার ভাঙবে, এরা শানে রাসূলতে বেয়াদবি করবে, এরা অনেক কিছু। হাদিস শরীফের একটা শব্দের মধ্যে শত শত হাজার হাজার অসীম অর্থ থাকে। তো এভাবে এই মানে ইসলাম নামে বর্তমানে যেটা আছে পৃথিবীতে এখন, হয় ওয়াহাবিবাদ, না হয় ইরানের শিয়াবাদ, না হয় আইএস সালাফি, এরা কাদেনিবাদ। বাংলাদেশে এদেরই শাখা হিসাবে এখানে মৌদুদিবাদ আছে, জামাত শিবির নামে, যেটা এটা অরিজিনালি মৌদুদির মতবাদ। তারপর আরেকটা গ্রুপ আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি বলে। তো শব্দ ভালো, নাম ভালো, মানে সুন্নি বলতে ইসলামের অরিজিনাল ধারা বুঝায়। এটা হচ্ছে যে একাডেমিক্যালি বুঝায়, কিন্তু বাস্তবে এটা নাই। বাস্তবে এখন সুন্নি নামে যেটা আছে এটা ইহুদের চেয়ে কোনো অংশে কম বাতিল না। এটা বর্তমানে সুন্নি যেটা আছে এখন সেটা একেবারে ভুয়া, এটা মুয়াবিয়াজিদের দল। এটা ইসলামকে ধ্বংস করছে এই ফেরকাটা। আমাদের প্রিয়নবীর দেওয়া ইসলামকে ধ্বংস করা, বিলুপ্ত করা, ভুয়া ইসলাম কায়েম করা, প্রিয়নবীর প্রতিষ্ঠিত খেলাফত ইনসানিয়াত মানে ইসলামের নির্দেশিত মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব, সবকিছুকে ধ্বংস করে আহলে রাসূল আলাইহিস সালামকে হত্যা করেছে, সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, কারবালায় হত্যা করেছে। এভাবে আজকে পর্যন্ত মানে ইসলামের যে দুর্দশার, মুসলিম জাতির দুর্দশার, মানবতার দুর্দশার যে প্রধান কারণ সেটা হচ্ছে এই সুন্নি বেশধারী, সুন্নি নামধারী, এই ভুয়া আহলুস সুন্নাত জামাত নামধারী এই ফেরকাটা। তো পৃথিবীতে যত মুসলিম দাবিদার আছে, হয় কেউ ওয়াহাবি, কেউ মওদুদি, কেউ সালাফি, কেউ শিয়া, অথবা কেউ সুন্নি। তো সুন্নি বলতে যেটা আছে সেটাও সুন্নি নামে মুয়াবিয়াজিদের কুফরি ধারা, এটা জাহান্নামী ধারা। এটাকে জাহান্নামী বা কুফরি সেটা আমি বলার অথরিটি রাখি না, এটা হাদিস শরীফে বলা আছে। অনেক হাদিস শরীফে আছে যে আহলে রাসূল আলাইহিস সালামের খুনিরা, খেলাফত উৎখাতকারীরা জাহান্নামী। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম 10 জন সাহাবীর একজন সাহাবী, বদরি সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী একদিন বললেন, উনি কাজ করতেছিলেন, উনি বললেন, হ্যাঁ আমার তোমার জন্য আমার কষ্ট হয়, তোমাকে বাগী মানে সত্যদ্রোহী, আল্লাহদ্রোহী, রাসূলদ্রোহী, জীবনদ্রোহী, মানবতাদ্রোহী, খেলাফতদ্রোহী, যে ইসলামের ছদ্মবেশে যারা ইসলামকে উৎখাত করবে, মুনাফিকদের যারা সশস্ত্র মুনাফিক, তাদেরকে বাগী বলা হয়, যে তারা তোমাকে হত্যা করবে এবং তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকবে আর তুমি ওদেরকে জান্নাতের দিকে ডাকবা। তো এইভাবে নবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যাকারী দলকে নবী জাহান্নামী বলেছেন এবং খুনি বলেছেন, এভাবে বাগী বলেছেন। বাগী মানে সত্যের বিরুদ্ধে, সত্যের দুশমন। তো যাদেরকে নবী জাহান্নামী বলেন, সত্যের দুশমন বলেন এবং সাহাবা কেরামের হত্যাকারী বলেন, তাদেরকে মুসলিম মনে করা কুফরি হবে। এটা নবীর হাদিস অস্বীকার, নবীকে অস্বীকার, ব্যবসালাত অস্বীকার হয়ে যাবে। আর নবী যা বলেন সেটা আল্লাহরই বাণী। আর সেটাই এখন সেই ধারাটা, যাদেরকে নবী বাগী বলেছেন, জাহান্নামী বলেছেন এবং হত্যাকারী বলেছেন, সাহাবা কেরামের হত্যাকারী, তাদেরকে সুন্নি বললে বা ইমানদার বললে, মুসলিম বললে, তাদের নামাজ পড়লে আমাদের নিজেদের অস্তিত্ব থাকবে না। তো এভাবে সেটাই এখন আহলুস সুন্নাত জামাত নামে পরিচিত। তবে এটা হচ্ছে মানে আলেমের বেশধারী তারা এটা চালায়, কিন্তু সাধারণ পাবলিক এত কিছু বুঝে না। সাধারণ পাবলিক আহলুস সুন্নাত জামাতের মধ্যে যারা আছে
তারা প্রেনবীকে ভালোবাসে, আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসে, সাহাবায়ে-কেরামকে, ইমামদেরকে, ওলিদেরকে ভালোবাসে, বাতিলকে ঘৃণা করে। ওই যেটা আমি শুরুতে বললাম, বাতিলকে ঘৃণা করে কিন্তু নিজেরাই বাতিল বুঝতে পারে না, কিন্তু তাদেরকে ধ্বংস করা হচ্ছে। তাদেরকে শেখানো হয় মুয়াবিয়া সাহাবী না, মুয়াবিয়া মুসলমানে না, সাহাবী হতে লাগে ইমানদার লাগে। সাহাবী বেশে অনেক মুনাফিক ছিল, যেমন ওহদের যুদ্ধে প্রেনবীর সাথে 1000 জন রওনা হয়ে গেল, 350 জন পথের মধ্যে প্রেনবীকে ছেড়ে পালিয়ে গেল, আবার চলে গেল মদিনার দিকে। তো এরা মুনাফিক, প্রেনবীকে যারা ছেড়ে যায় এরা মুনাফিক। প্রেনবীকে ছেড়ে যাওয়া, আল্লাহকে ছেড়ে যাওয়া, ইমানকে ছেড়ে যাওয়া, ইসলামকে ছেড়ে যাওয়া, এরা মুনাফিক ছিল। কিন্তু এরাও মুসলিম দাবিদার, সাহাবী দাবিদার। এরা মসজিদে নববীতে প্রেনবীর একটা দেয় নামাজ পড়ে, কিন্তু ইমান ঢুকে নাই পৃথিবীতে, ওদের বুকে, ওদের আত্মায়। এভাবে কোরআন পাকের মধ্যে অনেক আরেক একটা আয়াতে আছে যে কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনে ওয়ালাকিন কুলু আসলাম না, যে এটাও সাহাবী দাবিদার একটা গ্রুপ সম্পর্কে। ওরা প্রেনবীর কাছে আসছে, ইসলাম গ্রহণ করছে, কলেমা পড়ছে, ওরা বলছে যে আমরা এখন ইমানদার। আল্লাহ তাআলা বলছেন যে না, তোমরা কলেমা উচ্চারণ করেছো, কিন্তু এটা তোমাদের আত্মার মধ্যে এখনো ইমান ঢুকে নাই। ওই যে প্রাথমিক সত্য আর আত্মিক সত্য একটু স্তরগত ডিফারেন্স আছে, যে তোমরা আমার প্রেনবীকে এখনো চেনো নাই, এবং তোমাদের ইমানদার হওয়ার অনেক শর্ত আছে। এবং মূল শর্ত হলো এই যে প্রাণের ঊর্ধ্বে প্রেনবীকে ভালোবাসতে হবে। প্রেনবীর হাদিস শরীফ এটা, যে তোমাদের কেউ তখন ইমানদার হবে না যতক্ষণ না তোমরা আমাকে, তোমাদের পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, তোমাদের ধন সম্পদ, এমনকি তোমার প্রাণ, সবকিছুর ঊর্ধ্বে, প্রাণের ঊর্ধ্বে ভালোবাসতে না পারবে, অর্থাৎ আমার প্রেমে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমার প্রেমে তখন না তোমরা কোরবান হয়ে না যাবে, আমার জন্য যে এখনো ত্যাগ আনন্দ সহকারে স্বীকার করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম দাবিদার, আমার সাথে নামাজ পড়ছো, অনেক কিছু, কিন্তু তোমরা ইমানদার হবে না। লা ইউমিনু আহাদুকুম, নট এ সিঙ্গেল ওয়ান, আহাদ, ওয়ান। তো এইভাবে সাহাবায়ে-কেরামকে প্রেনবী এই কথাটা বলছেন, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য প্রযোজ্য। তো আল্লাহ তাআলা ওই সাহাবীদেরকে কোরআনে পাকে বললেন যে না, তোমরা এখন এই উচ্চারণ করছো, তোমরা শিখছো, বুঝছো, তোমরা এখনো ইমানদার হও নাই, এবং হওয়ার পথ অবশ্যই খোলা আছে, কিন্তু এই মুহূর্তে ইমানদার নও, সেটা প্রমাণিত হতে হবে। আরো অনেক বিষয় জড়িত আছে, আর বর্তমান সময়টা তো অনেক কঠিন। এভাবে মানে এই জিনিসগুলো বাস্তব সত্য। আমরা দুনিয়াতে যে কোনো স্থানে ইসলামের দাবিদারদের, যে কোনো পীর আলেম বা যে কোনো কেউ, আমরা তাদের সামনে প্রমাণ করতে পারবো যে ওয়াহাবিবাদ ইজ নট ইসলাম। ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ ইরান এখন ক্ষমতাসীন, এবং এই আফগানিস্তানের তালেবান এবং আইএস, সালাফি, এগুলো কোনোটা ইসলাম না।